কারণ রাসূলুল্লাহ পড়ছে কয়খান কাপড়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে নাই, রাসূলুল্লাহ পড়েছে তাই পড়েছে। কাবা তাওয়াফ করে নাই, রাসূল করেছে তাই করেছে। আরাফার মাঠে যায় নাই, রাসূল গেছে তাই গেছে। তারা দেখেন হজ যখন করলো, আমাদের ইনু সাহেব, আমাদের মেনন সাহেব রাসূলের সুন্নাহ ফলো করে আরাফার মাঠে গেছে, মুজদালিফায় গেছে, মিনায় গেছে, ইহরামের কাপড় পরছে, তাওয়াফ করছে। এই লোকগুলো যখন হজ করে দেশে ফিরে আসছে, তখন তারা কি রাসূলের সুন্নাহ ফলো করে আল্লাহর কোরআনের আইনের পক্ষে দেশ চালানোর জন্য কোরআনের কথা বলতে পারত? কিন্তু বলেনি। বরং হজ করার পরেও এই জাতীয় মেননদের মতো, রাশেদ খান মেননদের মতো, হাসানুল কুনের মতো হাজার হাজার শত শত হাজি আছে, কোরআনের আইনের পক্ষে তো কথা বলেই না। আমরা যারা বলি আমাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রাসূলুল্লাহর শিক্ষা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের সুন্নাহ ভুলে যাওয়া যাবে না। তাসবির সুন্নাহ যেমন লাগবে, পাগড়ির সুন্নাহ যেমন লাগবে, জিকিরের সুন্নাহ যেমন লাগবে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদের সুন্নাহ দরকার আছে না নাই? সুবিধাবাদী হলে চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি অনুসরণ করা লাগবে। আমাদের প্রিয় ভাইরা, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে অনুসরণ করি রাসূলুল্লাহ সুন্নাহকে। দেখবেন আমাদের সাবেক মন্ত্রী, বর্তমান এমপি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, উনারা যখন হজে গেছে তখন কি উনারা ইহরামের কাপড় পরে নাই? কথা বলেন না, একটু পরছে? ইহরামের কাপড় কি কালো পরছে না সাদা পরছে? কারণ রাসূলুল্লাহ পরছে কোন কালার? ইহরামের কাপড় যখন পরছে তখন কি মহিলাদের মতো লম্বা একটা পরছে না দুইটা পরছে? আরে কথা বলেন না কেন? মহিলারা যখন শাড়ি পরে তখন কি 1 ফাট না 2 ফাট? 11 হাত লম্বা, 10 হাত লম্বা, কয় ফাট? আর পুরুষরা যখন ইহরামের কাপড় পরে তখন কয় ফাট? কারণ রাসূলুল্লাহ পরছে কয়খান কাপড়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পরে নাই, রাসূলুল্লাহ পড়েছে তাই পড়েছে। কাবা তাওয়াফ করে নাই, রাসূল করেছে তাই করেছে। আরাফার মাঠে যায় নাই, রাসূল গেছে তাই গেছে। তারা দেখেন হজ যখন করলো, আমাদের ইনু সাহেব, আমাদের মেনন সাহেব রাসূলের সুন্নাহ ফলো করে আরাফার মাঠে গেছে, মুজদালিফায় গেছে, মিনায় গেছে, ইহরামের কাপড় পরছে, তাওয়াফ করছে। এই লোকগুলো যখন হজ করে দেশে ফিরে আসছে, তখন তারা কি রাসূলের সুন্নাহ ফলো করে আল্লাহর কোরআনের আইনের পক্ষে দেশ চালানোর জন্য কোরআনের কথা বলতে পারত? কিন্তু বলেনি। বরং হজ করার পরেও এই জাতীয় মেননদের মতো, রাশেদ খান মেননদের মতো, হাসানুল কুনের মতো হাজার হাজার শত শত হাজি আছে, কোরআনের আইনের পক্ষে তো কথা বলেই না। আমরা যারা বলি আমাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা করাই তো সুন্নাহ, ঠিক কি না? উনি যেমনে ঘুমাইছেন তেমনে ঘুমানো কি? উনি যেমনে খাইছেন তেমনে খাওয়া কি? উনি যেভাবে ব্যবসা করছেন সেভাবে ব্যবসা করা কি? উনি যেভাবে বিয়ে করছেন সেভাবে বিয়ে করা কি? উনি যেভাবে দেশ চালাইছেন সেভাবে দেশ চালানো হলো রাজাকারগিরি, ঠিক না? এটা সুন্নাহ না। এখানে আসলে আমরা বুঝি না কিছু, আমরা আলাদা হয়ে যাই। আজীব তো। এর কারণ আপনি হজে সুন্নাহ মানবেন, ওখানে যদি হজের সিস্টেম ফলো করি, মসজিদে রাসূলের সিস্টেম ফলো করি, যাকাতে সিস্টেম ফলো করি, মেসওয়াকে সিস্টেম ফলো করি, আমার তো সিনেমা হল বন্ধ হবে না, আমার সুদী ব্যাংক বন্ধ হবে না, আমার মদের ব্যবসা বন্ধ হবে না, আমার পার্সেন্টেজ খাওয়া বন্ধ হবে না। কিন্তু কোরআনের আলোকে আল্লাহর আইনে দেশ চালানো শুরু হলে সিনেমা হল আর সুদী ব্যাংক থাকবে না। চুরি করলে চোরের হাতটাও আর থাকবে না। টেনশন করে আমি মসজিদে গিয়া ইসলাম মানব, অসুবিধা কি? আমি উমরায় গিয়ে হজে গিয়ে ইসলাম মানব, সুন্নাহ মানব, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোরআনের আইনে দেশ চালাই, ওই সুন্নাহ মানতে যাই, তাহলে মনে পড়ে হুজুররা কইছে কোরআনের আইন কায়েম হলে চোর ধরলে হাত কেটে দেবে। এখন টেনশন, আয়নার সামনে দাঁড়াইলে তো চোর দেখা যায়।
ঘরে যখন আয়নার সামনে দাঁড়ায় কি দেখা যায়? এজন্য আমি মাঝে মাঝে আগে দেখতাম, ইদানিং আলহামদুলিল্লাহ এটা কমছে। কোরআনের আইনের বিরুদ্ধে তারা আমাদের ঢাকায় প্রেস ক্লাবে সেমিনার করেছে একবার, অনেক আগে দেখলাম পত্রিকায়। সেখানে তারা কয়েকজন বক্তা বলেছে মধ্যযুগীয় আইন, চোর ধরে হাত কাটা এটা নাকি মধ্যযুগীয় আইন। যুক্তি দিয়েছে সেখানে, চোর ধরে হাত কাটলে চোরে বাদ খাইব কি দিয়া? মানে চোর ধরে যদি হাতে কেটে ফেলে দেন তাহলে এই বেটা ভাত খাওয়ার সময় কি দিয়া খাইব? এটা একবারে মানবতা বিরোধী হয়ে গেল, মধ্যযুগীয় আইন হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। আমি বলি আরে পাগলের দল, সাধারণ মানুষের হাত তো কাটা হবে না, চোরের হাত কাটা হবে। এই ফরিদপুর থানাতে মানুষ আছে 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, চোর আছে 20 জন, 30 জন, 50 জন। ওই 50 জন চোরের কারণে 5 লাখ মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। দেহের কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় তাহলে ডাক্তারের পরামর্শে সে অঙ্গ কেটে ফেলতে হয় দেহ বাঁচানোর জন্য। কেউ বলে না ওই অঙ্গ কাটবো না, কারণ সে জানে সে অঙ্গ দেহে থাকলে অন্য জায়গায় জীবাণু ছড়িয়ে পড়বে। ডাক্তারের পরামর্শে ক্যান্সারের অঙ্গ যেমন কেটে ফেলে দিতে হয়, সমাজের শান্তির প্রয়োজনে চোরদেরও হাত কেটে ফেলে দিতে হয়। পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আছে, তুরস্কের কাছে আধুনিক সেনাবাহিনী আছে, কাতারের কাছে কোটি কোটি ডলার আছে, মুসলমানের শক্তি 200 কোটি আছে। ওআইসিতে সম্মেলন ডেকে ঘোষণা করা দরকার, ইসরায়েল না থামলে ইসরায়েলকে থামানোর জন্য প্রয়োজনে পাকিস্তান পরমাণু অস্ত্রের হুমকি দেয়া লাগবে। আমার ভাইরা মুসলমান, রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি সে বিষয়ে কথা বলছিলাম। আসতেছি জায়গায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি আমরা সুবিধা মতো। যদি আজকের এই দিনে ওমর বেঁচে থাকতেন, মুসলমান ফিলিস্তিনে এভাবে মারি খাবে আর ওমর সৌদি আরবে বসে থাকতো, এটা হতো না। আজকের এই দিনে যদি খালিদ বিন ওয়ালিদ বেঁচে থাকত, ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম দেখে তিনি সৌদি আরবে বসে থাকতেন না। কিন্তু আমরা 200 কোটি মুসলমান শুধু তাকায়া তাকায়া দেখছি কিভাবে ছোট ছোট বাচ্চাগুলার লাশ বিধ্বস্ত ঘর থেকে টেনে বের করছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রাসূলুল্লাহর শিক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের সুন্নাহ ভুলে যাওয়া যাবে না। তাসবির সুন্নাহ যেমন লাগবে, পাগড়ির সুন্নাহ যেমন লাগবে, জিকিরের সুন্নাহ যেমন লাগবে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদের সুন্নাহ দরকার আছে না নাই? সুবিধাবাদী হলে চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি অনুসরণ করা লাগবে। আমাদের প্রিয় ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে অনুসরণ করি রাসূলুল্লাহ সুন্নাহকে। দেখবেন আমাদের সাবেক মন্ত্রী, বর্তমান এমপি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, উনারা যখন হজে গেছে তখন কি উনারা ইহরামের কাপড় পরে নাই? কথা বলেন না, একটু পরছে? ইহরামের কাপড় কি কালো পরছে না সাদা পরছে? কারণ রাসূলুল্লাহ পরছে কোন কালার? ইহরামের কাপড় যখন পরছে তখন কি মহিলাদের মতো লম্বা একটা পরছে না দুইটা পরছে? আরে কথা বলেন না কেন? মহিলারা যখন শাড়ি পরে তখন কি 1 ফাট না 2 ফাট? 11 হাত লম্বা, 10 হাত লম্বা, কয় ফাট? আর পুরুষরা যখন ইহরামের কাপড় পরে তখন কয় ফাট? কারণ রাসূলুল্লাহ পরছে কয়খান কাপড়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পরে নাই, রাসূলুল্লাহ পরেছে তাই পরেছে। কাবা তাওয়াফ করে নাই, রাসূল করেছে তাই করেছে। আরাফার মাঠে যায় নাই, রাসূল গেছে তাই গেছে। তারা দেখেন হজ যখন করলো, আমাদের ইনু সাহেব, আমাদের মেনন সাহেব রাসূলের সুন্নাহ ফলো করে আরাফার মাঠে গেছে,
মুজদালিফায় গেছে, মিনায় গেছে, ইহরামের কাপড় পরছে, তাওয়াফ করছে। এই লোকগুলো যখন হজ করে দেশে ফিরে আসছে তখন তারা কি রাসূলের সুন্নাহ ফলো করে আল্লাহর কোরআনের আইনের পক্ষে দেশ চালানোর জন্য কোরআনের কথা বলতে পারতো? কিন্তু বলেনি। বরং হজ করার পরেও এই জাতীয় মেননদের মতো, রাশেদ খান মেননদের মতো, হাসানুল কুনের মতো হাজার হাজার শত শত হাজি আছে, কোরআনের আইনের পক্ষে তো কথা বলেই না। আমরা যারা বলি আমাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা করাই তো সুন্নাহ, ঠিক কি না? উনি যেমনে ঘুমাইছেন তেমনে ঘুমানো কি? উনি যেমনে খাইছেন তেমনে খাওয়া কি? উনি যেভাবে ব্যবসা করছেন সেভাবে ব্যবসা করা কি? উনি যেভাবে বিয়ে করছেন সেভাবে বিয়ে করা কি? উনি যেভাবে দেশ চালাইছেন সেভাবে দেশ চালানো হলো রাজাকারগিরি, ঠিক না? এটা সুন্নাহ না। এখানে আসলে আমরা বুঝি না কিছু, আমরা আলাদা হয়ে যাই। আজীব তো। এর কারণ আপনি হজে সুন্নাহ মানবেন, ওখানে যদি হজের সিস্টেম ফলো করি, মসজিদে রাসূলের সিস্টেম ফলো করি, যাকাতে সিস্টেম ফলো করি, মেসওয়াকে সিস্টেম ফলো করি, আমার তো সিনেমা হল বন্ধ হবে না, আমার সুদী ব্যাংক বন্ধ হবে না, আমার মদের ব্যবসা বন্ধ হবে না, আমার পার্সেন্টেজ খাওয়া বন্ধ হবে না। কিন্তু কোরআনের আলোকে আল্লাহর আইনে দেশ চালানো শুরু হলে সিনেমা হল আর সুদী ব্যাংক থাকবে না। চুরি করলে চোরের হাতটাও আর থাকবে না। টেনশন করে আমি মসজিদে গিয়া ইসলাম মানব, অসুবিধা কি? আমি উমরায় গিয়ে হজে গিয়ে ইসলাম মানব, সুন্নাহ মানব, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোরআনের আইনে দেশ চালাই, ওই সুন্নাহ মানতে যাই, তাহলে মনে পড়ে হুজুররা কইছে কোরআনের আইন কায়েম হলে চোর ধরলে হাত কেটে দেবে। এখন টেনশন, আয়নার সামনে দাঁড়াইলে তো চোর দেখা যায়। ঘরে যখন আয়নার সামনে দাঁড়ায় কি দেখা যায়? এজন্য আমি মাঝে মাঝে আগে দেখতাম, ইদানিং আলহামদুলিল্লাহ এটা কমছে। কোরআনের আইনের বিরুদ্ধে তারা আমাদের ঢাকায় প্রেস ক্লাবে সেমিনার করেছে একবার, অনেক আগে দেখলাম পত্রিকায়। সেখানে তারা কয়েকজন বক্তা বলেছে মধ্যযুগীয় আইন, চোর ধরে হাত কাটা এটা নাকি মধ্যযুগীয় আইন। যুক্তি দিয়েছে সেখানে, চোর ধরে হাত কাটলে চোরে বাদ খাইব কি দিয়া? মানে চোর ধরে যদি হাতে কেটে ফেলে দেন তাহলে এই বেটা ভাত খাওয়ার সময় কি দিয়া খাইব? এটা একবারে মানবতা বিরোধী হয়ে গেল, মধ্যযুগীয় আইন হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। আমি বলি আরে পাগলের দল, সাধারণ মানুষের হাত তো কাটা হবে না, চোরের হাত কাটা হবে। এই ফরিদপুর থানাতে মানুষ আছে 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, চোর আছে 20 জন, 30 জন, 50 জন। ওই 50 জন চোরের কারণে 5 লাখ মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। দেহের কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় তাহলে ডাক্তারের পরামর্শে সে অঙ্গ কেটে ফেলতে হয় দেহ বাঁচানোর জন্য। কেউ বলে না ওই অঙ্গ কাটবো না, কারণ সে জানে সে অঙ্গ দেহে থাকলে অন্য জায়গায় জীবাণু ছড়িয়ে পড়বে। ডাক্তারের পরামর্শে ক্যান্সারের অঙ্গ যেমন কেটে ফেলে দিতে হয়, সমাজের শান্তির